সুপ্রিয় দর্শক, ইউনিমেড টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি বাশা সিদ্দিকী রায়হান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে আমরা আসলে অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি বা মনিটাইজ করে ফেলি। হ্যাঁ, তো মনিটাইজ করার পরে আমরা অনেকেই মানে বেশি আর্নিং করার ধান্দায় থাকি যে কীভাবে আমাদের আর্নিং বাড়ানো যায়। এই জন্য অনেকেই করে কি ভিউ কেনে বা অনেকেই বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে কাজ করে, ভিপিএন দিয়ে কাজ করে। এই জন্য দেখা যায় যে এক সময় ইউটিউব এটিকে ধরে ফেলে যে ইনভ্যালিড অ্যাক্টিভিটি বা ইনভ্যালিড ট্রাফিক বা ইনভ্যালিড ক্লিকের জন্য আপনার ইউটিউব চ্যানেলটি ডিজেবল হয়ে যায় বা পার্টনারশিপ ডিজেবল হয়ে যায়। হ্যাঁ, তো তখন আসলে আমরা চিন্তায় পড়ে যাই যে কী করব। হ্যাঁ, তো কীভাবে আমার চ্যানেলটিকে রিকভার করা যায় বা পুনরুদ্ধার করা যায়। তখন আপনি হয়তো অ্যাপিল করলেন, অ্যাপিল করার পরেও যদি অ্যাপিলটি রিজেক্ট হয়ে যায়, হ্যাঁ, তার কারণ ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড অ্যাক্টিভিটির জন্য যদি চ্যানেল ডিজেবল হয়ে যায় তাহলে অ্যাপিল করেও আসলে কোনো লাভ হয় না। হ্যাঁ, আপনার ইউটিউব সেটাকে অ্যাকসেপ্ট করে না, যার ফলে আপনার সেই অ্যাপিলটা ক্যান্সেল করে দেয়। আমরা বহুত স্বপ্ন নিয়ে আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, মনিটাইজ করি। তার কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করা অনেক একটা চ্যালেঞ্জের বিষয়। তো এই স্বপ্নের ইউটিউব চ্যানেলটি যখন আপনার ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড অ্যাক্টিভিটির জন্য মানে ডিজেবল হয়ে যায়, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায় বা ইউটিউব চ্যানেলটি মনিটাইজ চলে যায়, তখন আসলে আমরা খুব চিন্তায় পড়ে যাই যে কী করব, হতাশায় পড়ে যাই যে কী করব, নতুন করে চ্যানেল ওপেন করব নাকি আবার রিজয়েন করা যায় কি না, এইটা নিয়ে আসলে খুবই আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। তো আজকের ভিডিওটি এই টপিকের উপরেই। তো মাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল অ্যান্ড মাই অ্যাপিল ওয়াজ ডিনাইড, ক্যান আই রিজয়েন দ্য প্রোগ্রাম অর ওপেন এ নিউ অ্যাকাউন্ট? তাহলে এমতো অবস্থায় আমরা কি আবার এই ইউটিউব প্রোগ্রামে কি আবার রিজয়েন করতে পারবো নাকি নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে? তো যাদের ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড অ্যাক্টিভিটির জন্য ইউটিউব চ্যানেল বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল করা হয়েছে, তারা কি পুনরায় ওই ইমেল দিয়ে নতুনভাবে শুরু করতে পারবে, অথবা অন্য কোনো উপায় করতে পারবে কি, অথবা পুনরায় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে কি, বা নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে কি? তো এই সব প্রশ্নের উত্তর আমি দেব না, সরাসরি গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষই দিবে। তো আমরা তাহলে এখন আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিজেবল হয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে যে অ্যাকাউন্ট ক্লোজার একটা অপশন আছে, তো অ্যাকাউন্ট ক্লোজারে ক্লিক করে তাহলে স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে এই যে একটা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে লেখা আছে যে মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল অ্যান্ড মাই অ্যাপিল ওয়াজ ডিনাইড, ক্যান আই রিজয়েন দ্য প্রোগ্রাম অর ওপেন এ নিউ অ্যাকাউন্ট? তাহলে এইখানের মধ্যেই ইউটিউব সব পুরা ইয়াটি দিয়ে দিয়েছে, তার জবাবটি দিয়ে দিয়েছে। অর্থাৎ উই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন অ্যাবাউট দ্য অ্যাকশনস টেকেন এগেনস্ট ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আপনার উদ্বেগ বুঝতে পারি। হ্যাঁ, ইউটিউব বলতেছে, তারা বুঝতে পারতেছে যে আপনি ওই উদ্বেগের মধ্যে আছেন। আওয়ার অ্যাকশনস আর দ্য রেজাল্ট অফ কেয়ারফুল ইনভেস্টিগেশন by our team of specialists taking into account the interest of our advertisers, publishers and users. অর্থাৎ তারা বলতেছে যে আমাদের বিজ্ঞাপনদাতা, প্রকাশক এবং ব্যবহারকারীদের স্বার্থ বিবেচনা নিয়ে আমাদের বিশেষজ্ঞ টিমের সতর্ক তদন্তের ফলাফল এইটা। তারপর বলতেছে though you might be disappointed our decision, we are unable to restart your account. অর্থাৎ যদিও আপনি আমাদের সিদ্ধান্তের বিষয়ে হতাশ হতে পারেন, আমরা আপনার অ্যাকাউন্টটি পুনরায় স্থাপন করতে অক্ষম। অর্থাৎ তারা আমাদের অ্যাকাউন্ট আর ফিরিয়ে দেবে না। তারপরে বলতেছে
পাবলিশার্স ডিজেবল ফর ইনভ্যালিড ট্রাফিক আর নট অ্যালোড এনি ফার্দার পার্টিসিপেশন ইন অ্যাডসেন্স। অর্থাৎ অর্থাৎ যারা অবৈধ ট্রাফিকের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল করে ফেলেছেন তাদের অংশগ্রহণের কোনো অনুমতি দেওয়া হবে না। এবং ফর দিস রিজন দিস পাবলিশার্স মে নট ওপেন নিউ অ্যাকাউন্ট। অর্থাৎ এই প্রকাশকরা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। অর্থাৎ আপনার একজনের ব্যক্তির অ্যাডসেন্স অ্যাকাউন্ট সারা জীবনে একটাই মাত্র থাকতে পারবে, এক নামে সারা জীবনে। আপনার সারা জীবনে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এক নামে একটাই থাকতে পারবে। সো কোনো কারণে যদি আপনার নামে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটি যদি মানে ডিজেবল হয়ে যায় তাহলে ওই নামে আপনি আর সারা জীবনেও আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এটি হচ্ছে এটা ইউটিউবের পলিসি। আপনি সারা জীবনে একজনের নামে একটি অ্যাকাউন্টই থাকতে পারবে। তো এখন Google reserves the right to disable an account for any reason including invalid traffic from any source। অর্থাৎ যে কোনো উৎস থেকে অবৈধ ট্রাফিক সহ যে কোনো কারণে একটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার অধিকার গুগল সংরক্ষণ করে। তো সুপ্রিয় দর্শক, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনার অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় বা ইউটিউব চ্যানেল মনিটাইজ চলে গেলে তাহলে আপনি এটি আর কখনোই ফিরে পাবেন না, আপনাকে নতুন করে শুরু করতে হবে। তো সুপ্রিয় দর্শক, এইবার আপনাদেরকে কিছু কথা বলে রাখি যে নতুন একটি জিমেইল দিয়ে অন্য কারো নামে আপনারা একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করুন এবং নতুন একটি জিমেইল দিয়ে নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে নতুনভাবে ভিডিও আপলোড করুন এবং বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে কাজ করা, ভিপিএন দিয়ে কাজ করা এবং অ্যাড ক্লিক করা থেকে বিরত থাকুন এবং নিয়মিত ভিডিও আপলোড করুন। দেখবেন যে আপনি একদিন সফলকাম হবেনই এবং ইউটিউবে আপনার সফলতা আসবেই আশা করি। তো আশা করি প্রচুর পরিমাণে আপনারা ইনফরমেশন পেয়েছেন। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।